আসসালামু আলাইকুম বন্ধুরা, আজকে আমি আমার নানির বাসার পুরো ভিডিওটা আপনাদের সাথে শেয়ার করব। যেহেতু গ্রামের বাসায় যাচ্ছি, অনেক সুন্দর গ্রামটা, আমাদের নানির বাসার ওই গ্রামটা। আপনারা পুরোপুরি ভিডিওটা দেখবেন, তাহলে গ্রামটা দেখতে অনেক বেশি সুন্দর লাগবে। আমরা আজকে আমাদের প্রয়োজনেই যাইতেছি, যেহেতু আমার ছোটো বোন আর ছোটো ভাইয়ের হচ্ছে জন্ম নিবন্ধন নেই, যেহেতু তারা বড় হয়ে যাচ্ছে। এদের কিন্তু জন্ম নিবন্ধন ছাড়া কোনো কিছুই করা সম্ভব না। আর আমার ছোটো বোনটা যেহেতু এখনও পড়ালেখা করেনি, মানে ভর্তি করানো হয়েছে, যদি ভালো স্কুলে ভর্তি করানো হয় তাহলে কিন্তু জন্ম নিবন্ধন ছাড়া কোনো কিছু করা যাবে না। এই জন্য আমরা ভাবছিলাম যে আমরা হচ্ছে গ্রাম থেকে জন্ম নিবন্ধনগুলো তুলে নিয়ে আসি। যেহেতু আমার আম্মু সারাদিন ব্যস্ত থাকে, সেও কিন্তু পরিশ্রম করে অনেক। আমরা যেহেতু বাসায় আসি, তাই ভাবলাম যে আমরা 3 বোন গ্রামে যেয়ে তুলে নিয়ে আসি। এরপর আমরা ট্রেনে আসছিলাম, আর আমরা ট্রেনে কিন্তু অনেক সুন্দরভাবে জার্নি করতে পারি, কিন্তু এর ব্যতিক্রম হচ্ছে বাসে কিন্তু আমরা একটুকু জার্নি করতে পারি না। যদি আধা ঘন্টা রাস্তা হয়, আমরা কিন্তু অস্থির হয়ে যাই, একবার বমি টমি করে শেষ করে দিই। কে কে আমাদের মতো এরকম আছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর এই যে আমরা পৌরসভায় চলে আসছি, আর আমাদের পৌরসভার পিছনে কিন্তু একটা জমি আছে, জমিটা কিন্তু অনেক বেশি সুন্দর। এখানে আমার ছোট বোন, আমার বড় বোন, আমি, আমার মেয়ে চলে আসছি পৌরসভায়। সব কাগজপত্র জমা দিয়ে আমরা একটু এদিকে ঘুরতে আসলাম, মানে অন্য সাইডে এসে দেখি যে জমির মধ্যে সবাই ধান লাড়ে দিছে। আর দেখেন, এমন টাইমে আসছি আমরা, কিন্তু এই টাইমে ধান কাটাকাটি হইতেছে। আর এই যে অনেকটা ধান পেকে গেছে, আবার অনেকটা ধান পাকেনি। যেগুলো পেকে গেছে ওগুলো কিন্তু কাটে ফেলছে, কাটে শুকাইতেছে জমির ভিতরেই। আর যেগুলো হচ্ছে এখনও শুকায়নি, ওগুলা মনে করেন যে পরে কাটবে, 2-1 মধ্যে কেটে ফেলবে। এই যে এখন আমরা আমার নানির বাসায় চলে আসছি। দেখেন আমার নানির বাসার এটা কিন্তু পিছন সাইডটা কত সুন্দর দেখতে, মাশাআল্লাহ, সবাই মাশাআল্লাহ বলবেন। আর এই যে এখানে হচ্ছে চিলগুলা একটা মুরগি নিয়ে যেতে চাইছিল, আমি যেই চিল্লাইছিলাম আর চিলগুলা কিন্তু উড়ে দৌড় মারছে। আর এইদিকে আমার ছোটো বোনটা দেখেন, সে শুধু প্রাচীর উপরে উঠতেছে নামতেছে, আমের গাছে উঠতেছে নামতেছে। আর ওগুলা দেখে আমরা ছোটোবেলার কথা মনে পড়ে গেল, কারণ আমরা ছোটোবেলায় এই যে এই আমের গাছটা আর এই প্রাচীরের উপরে কিন্তু ঘুরে ঘুরে বেড়াইতাম যখন আমরা নানির বাসায় আসতাম। আর আজকে দেখে যে আমার ছোটো বোন ওগুলা করতেছে, আর ওগুলা দেখে আমাদের নানির বাসার কথা, মানে ছোটোবেলার কথা মনে পড়ে গেল। আর এদিকে আমরা পরের দিন সকালবেলা কুয়াশার মধ্যে একটু হাঁটতেছিলাম। এই যে দেখেন ঘাসের উপরে কুয়াশা পড়ে রয়েছে। কুয়াশার মধ্যে কিন্তু হাঁটতে অনেক বেশি ভালো লাগে, আর এই কুয়াশার পানি কিন্তু অনেক বেশি উপকারী ত্বকের জন্য। আমি নিয়ে একটু মুখে দিছিলাম। এরপরে হচ্ছে এই গ্রামের আমাদের যেহেতু বাসার পিছনে এই শুরু একটা আইল গেছে, মানে এটা আমরা আইল বলি। এটার উপর দিয়ে আমরা 2 বোন মিলে হাঁটতেছিলাম, আমার ছোটো বোন আমি 2 জন মিলে সুন্দর করে হাঁটতেছিলাম। আর আশেপাশের ভিউগুলো বিশ্বাস করেন এত বেশি সুন্দর লাগতেছিল। আর কিছুদিন পর আসলে কিন্তু আমরা সরিষার সিজন পাইলাম নি, যেহেতু আমরা হঠাৎ করে চলে আসছে। আমরা কিন্তু জানতাম না যে এই টাইমে হচ্ছে ধান কাটামারি চলতেছে। আমাদের বাসায় কিন্তু ধানের মানে ধান দিয়ে পুরা ঘর কেমন হয়ে আছে, পোয়াল দিয়ে ধান দিয়ে একবারে পুরা উঠান বিছানো রয়েছে। আমরা কিন্তু পলের মধ্যে দিয়ে হাঁটতেছিলাম, যেহেতু পলের মধ্যে দিয়ে হাঁটা যায় না, বারবার পায়ের সাথে শুধু পল বাজে যাইতেছিল। দেখেন পুরো রাস্তা জুড়ে খালি পল আর পল। আর এগুলোর মধ্যে কিন্তু আমরা আসলাম, আমরা কিন্তু জানি না এই টাইমে কাটামারি চলতেছে। এর নানি বললো যে এর কিছুদিন পর হচ্ছে সরিষার সিজন আসলে অনেক বেশি সুন্দর হতো, কারণ চতুর্পাশে শুধু সরিষা আর সরিষা থাকতো। মানে এই যে জমিগুলো ধান দেখতেছেন, এই জমিগুলো কিন্তু সরিষা দিয়ে একবার পরিপূর্ণ থাকতো। আর এই যে দেখেন বিকালবেলা আমরা হচ্ছে আমি, আমার বোন আর মামিদের সাথে হচ্ছে ইয়েতে গেছিলাম, পুকুর পাড়ে গেছিলাম ঘাস কাটার জন্য। আমার মামিরা হচ্ছে বকরি পালন করে, ওখান থেকে হচ্ছে ঘাস আর নেবে, কলার গাছের কচি পাতা নেবে, ওগুলো হচ্ছে বকরি নাকি খায়। আর আমি মামিকে বলতেছিলাম, মামি এখানে সাপ আছে নাকি, এই পুকুরে কিন্তু সাপও আছে। আমার মাঝে মাঝে ভয় লাগতেছিল, যেহেতু অনেকদিন পর যাওয়া, এই জায়গাটা অনেকটা আমাদের জন্য উঠালা, এই জন্য অনেক বেশি ভয় লাগতেছিল জায়গাটা যাওয়া আমাদের জন্য। জানি না কেমন হবে, বাবুকে যেহেতু নিয়ে গেছে ওই জন্য ভয় পাইতেছিলাম। আমি কিন্তু দোয়া দরুদ পরে বাবুকে ফু দিয়ে তারপর নিয়ে গেছি। আর এই জমিটা হচ্ছে আমাদের বাসা থেকে 2 মিনিটের দূরত্ব এই ইয়েটা। আর এই পুকুরটা কিন্তু মামিদের, এই পুকুরে তারা 7 ভাই মিলে হচ্ছে মাছ চাষ করে। আর জমির মানে পুকুরের পিছনেই দেখি যে এখানে কেবল সরিষা বুনছে, দেখেন ছোট ছোট সরিষা বুনতেছে, হালকা একটু হয়েছে। আর হচ্ছে এর মধ্যে হচ্ছে লাল শাকের বিচু ফেলাইছিল হয়তো বা, এই জন্য লাল শাকও এখানে হয়ে রয়েছে কিছু কিছু জায়গায়। আর যেহেতু সূর্য অস্ত চলে যাচ্ছে, একটু পরে মাগরিবের আজান দিয়ে দেবে, এই জন্য আমার বেশি ভয় লাগতেছিল। পুকুরের পাড়ে থাকা এতক্ষণ ঠিক হবে কিনা জানি না বাবুক নিয়ে। আমি তো বারবার ভয় পাইতেছিলাম, মামিকে বলতেছিলাম চলেন বাসায় যাই। আর একটু পরে আজান দিয়ে দেবে, এই জন্য মামিরা তাড়াহুড়া করে এখান থেকে সব পাতা পোতা নিয়ে আমরা চলে যাচ্ছিলাম। আজকের ভিডিওটা এই পর্যন্ত, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম। কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন।